দেখছো বন্ধুরা, বৃষ্টির আওয়াজ, বৃষ্টি হচ্ছে। চল বৃষ্টি উপভোগ করতে করতে গানটা গেয়েই ফেললাম। তুমি যে মেঘে সাবন, দেখেছো? এই গানটা শুনতে শুনতে সত্যিই তাই মনে হচ্ছে, কারণ বাইরের পরিবেশটা পুরো বৃষ্টি। আর এই বৃষ্টি ভেজা পরিবেশ দেখে কি ইচ্ছা হলো সেটা আমি এখনই বলবো। হ্যালো ফ্রেন্ডস, চলো বৃষ্টি হচ্ছে, তাহলে এখন আমাদের কি বানানো উচিত? বৃষ্টি হলে কি খেতে ইচ্ছা করে? আমার বাড়ির লোকজন তো বলেই দিয়েছে বৃষ্টি হলে কি খেতে ইচ্ছা করছে। আর এরকম অসময় বিকেলের দিকে যদি বৃষ্টি হয়, তাহলে একটা জিনিস তো খেতে ইচ্ছা করে চায়ের সাথে। তো চলো আমরা বানাবো। তবে হ্যাঁ, এখন একটু বিকেল, একটু সন্ধ্যা নামুক, আমি বানাবো জিনিসটা, আর আমার সাথে তোমরাও দেখবে। তো চলে এলাম রেসিপিতে। এই দেখো, পেঁয়াজ পেঁয়াজ কেটে ফেলেছি। আর বৃষ্টির দিনে একটা রেসিপি প্রতিটা বাঙালি বাড়ি বলো আর আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতেই বলো খুব ফেমাস, সেটা হচ্ছে পেঁয়াজের পকোড়ি বা পেঁয়াজি। তো বেশি পেঁয়াজি না করে চলো আমার সঙ্গে সঙ্গে দেখে নাও। আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। হ্যাঁ, আমি এখানে ছুরি দিয়ে কাটছিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতন বটি দিয়ে কেটে নিতেই পারো। এই দেখো, পেঁয়াজগুলোকে কেটে আমি একটু ছাড়িয়ে নিচ্ছিলাম হাতের সাহায্যে। এইটা কিন্তু অবশ্যই তোমরা করবে। এই দেখো, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুন কুচিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো স্কিপ করো না, দিও। তাহলে কিন্তু একটা আলাদাই স্বাদ বেড়ে যায় এই পেঁয়াজের পকোড়াতে। আর তার মধ্যে দিলাম দেখো একটুখানি হচ্ছে ম্যাগি যে মশলা থাকে সেইটা, আর একটু গোলমরিচের গুঁড়ো। এইগুলো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু অবশ্যই পেঁয়াজ আর রসুনটা একসাথেই দিও। আর এর মধ্যে আমি একটু লঙ্কা কুচি দিয়েছিলাম, কিন্তু সেটা আমার স্কিপ হয়ে গেছে দেখানোতে। ঠিক আছে, এবার দেখো পেঁয়াজ, লঙ্কা, রসুন আর মানে রসুনটা ওইভাবে বলছি না, রসুন 2-1 কুচি। আর তোমরা তোমাদের ইচ্ছা মতন পেঁয়াজটা পকোড়িটা কতটা বানাবে সেই পরিমাণ অনুযায়ী রসুনটা দেবে। আমি মোটামুটি এখানে 2টো বিগ সাইজের পেঁয়াজ কেটেছিলাম বলে আমি এখানে অল্প 2-4 কোয়া দিয়েছিলাম। আর এই দেখো দিয়ে দিলাম হচ্ছে একটু শেজওয়ান সস। কেন শেজওয়ান সস দিলাম? এটাতে একটা টেস্টটা ভালো আসে, জানো তো। শেজওয়ান সসটা তোমরা বাড়িতেই বানাতে পারো, কিছুই না, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা একটু পুড়িয়ে তার মধ্যে এই সসটা বানিয়ে দেবো। এই সসের রেসিপিটা যদি তোমাদের চাই, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই রেসিপিটা দিয়ে দেবো। আর এই যে এটা বানিয়ে এইটা দিয়ে ভালো করে মাখতে শুরু করলাম। আর ওই যে গ্রিন চিলিটা ওইভাবে লিখে দিয়েছি, কেন কি না ওই যে বলেছিলাম তোমাদের দেখানোতে আমার স্কিপ হয়ে গেছে। এইভাবে দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে চটকে চটকে মাখতে হবে। যত এইরকমভাবে প্রসেসটা করবে, তত পেঁয়াজের পকোড়াটা খুব সুন্দর হবে। ঠিক আছে, এ দেখো আমি কিন্তু বেশ ভালো করে চটকে টটকে মেখে নিয়েছি। তার মধ্যে একটু এবারে নুন অ্যাড করব। তো নুন অ্যাড করার পরে দেখো কি করি। এ দেখো নুন অ্যাড করছি, আমি আমার আন্দাজ মতো নুন দিচ্ছি। তোমরা যতটা পেঁয়াজ নেবে তাই অনুযায়ী তোমরা নুন, মানে নুন লঙ্কার স্বাদটা অবশ্যই যে যার নিজের পছন্দেই দিতে হয়, না হলে এর ব্যালেন্সটা প্রপার ওয়েতে আসে না। ঠিক আছে, তো আমি আমার যতটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পরিমাণ অনুযায়ী সব নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম বেসন। আচ্ছা, বেসনটা কিন্তু অল্প অল্প করে তোমরা দেবে। এখানে এই প্যাকেটটা ঝাড়ছি মানে ভেবো না আমি আর বেসন দিইনি, অবশ্যই দিয়েছি, কিন্তু আমি অল্প করে আগে বেসনটা দিয়ে এটাকে, আর এটা কখনোই ওই ব্যাটারের মতন পাতলা মতন বা ঘন মতন হবে না, এটাকে মাখা মাখা ব্যাপারটা করব। তাই জন্য আমি এটার মধ্যে এই যে বেসনটা দিয়ে হালকা হাতে অল্প অল্প করে মেখে নেব। তারপরে আমি আবার প্রয়োজন হলে বেসনটা এর মধ্যে দেবো। ভয়েস দিতে বসেছি, বাড়ির পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়ি। এটা দিলে কিন্তু একটু ক্রিস্পি হবে। চালের গুঁড়িটা হচ্ছে চালের গুঁড়িটা অ্যাকচুয়ালি আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতন দিয়েছি। ঠিক আছে, তোমরা তোমাদের বারবারই একটা কথা বলছি, যতটা পেঁয়াজ হবে সেই অনুযায়ী দেবে। এই দেখো চলে এসেছি কড়ায় তেল চাপিয়ে, অবশ্যই সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেল আর পকোড়ি এর স্বাদটাই আলাদা। কাঁচা মানে ঘানি সর্ষের তেল
স্বাদেই সুন্দর। ভালো করে চটকে চটকে মেখে এই যে পেঁয়াজগুলো আমি ছেড়ে দিচ্ছি, মানে সরি, পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি, ভুল হয়ে গেছে একটু কথা বলাতে, দেখো। আর এইখানে ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা একটু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে, কারণ বেশি জোরে রাখলে ওই ওপরটা লাল বা কালো হয়ে যাবে, কিন্তু ভেতরটা কিন্তু সুন্দর মচমচে ব্যাপারটা আসবে না। এই দেখো কি সুন্দর সুন্দর আমার পকোড়িগুলো তৈরি হয়েছে, পারফেক্ট একদম। তো দেখো আমি অল্প অল্প করে ভাজছি আর অল্প অল্প করে তুলে নিচ্ছি, ঠিক আছে। আমি মোটামুটি কিছু পকোড়ি ভেজেছি, ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর এই প্লেটটাই সামনে হাতে ছিল, আর মানে করব বলে কোনো কিছু প্ল্যান করিনি, তো বৃষ্টিটা দেখে হঠাৎ করে প্ল্যান, তো চটপট যা হাতের সামনে পেয়েছি সেই দিয়েই শুরু হয়ে গেছি। এ দেখো আমার পকোড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেল, এর উপরে হালকা চাট মশলা ছড়িয়ে পরিবেশন করব। তো তোমাদের কার কার পেঁয়াজির পকোড়া এখান থেকে লাগবে তোমরা নিয়ে নাও, চলো টাটা।